নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপিতে সবাইকে সুস্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি ভেজ ডাল রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে বসেই যদি ভেজ ডাল রেসিপি করে খেতে চাও, আজকে ভিডিওটা দেখে নাও। তো আমার ফুলকপি লাগছে, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, শুকনো লঙ্কা, আদা, লঙ্কা পেস্ট, আর লাগছে কাজু কিশমিশ। তো আমি প্রথমে এক বাটি ডাল শুকনো খোলায় ভেজে নেব। তারপরে ওই কড়াইতেই জল দেব 500 মতো, আর ওই ভেজে রাখা ডালটা ধুয়ে নেব। তারপরে আমি ধুয়ে ডালটা দিয়ে দেব কড়াইতে, আর তাতে দিয়ে দেব 1 চামচের মতন লবণ, আর দিয়ে দেব একটু তেল। ভালো করে মিক্স করে নিয়ে সেদ্ধ হতে দেব কিছু সময়ের জন্য। আর আবার একটা কড়াইতে তেল দেব, তাতে আগে থাকতে কেটে রাখা সবজিগুলো সব ভেজে নেব। আমি একসাথেই দিয়েছি, তোমরা চাইলে আলাদা করে ভাজতে পারো। আর আমি সবজিটা এখানে হালকা ভাজবো, খুব একটা কড়া ভাজবো না। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব একটু হলুদ। তারপর আবার মিক্স করে নিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নেব। এই সবজি ভাজার পরে যেই তেলটা থাকবে, অতটা তেল আমার লাগবে না, তাই তেলটা আমি কমিয়ে নিয়ে তাতে কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভেজে অন্য একটা পাত্রে তুলে ওই কড়াইতে একটুখানি তেল দিয়ে 1 চামচ 1.5 চামচ মতো তেল দিয়ে তাতে দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, আর হাফ চামচ মতো জিরে। ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব তাতে আদা বাটা, লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 3টে মতো লঙ্কা নিয়েছি, থেতো করে নিয়েছি। তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর তাতে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা টমেটো নিয়েছি। আর ভালো করে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে তাতে দিয়ে দেবো হলুদ আর নুন। আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়েছি, যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই বেশি একটা নুন দিইনি। তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো তাতে, আর কিছুক্ষণ মিক্স করে নিয়ে তাতে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা সবজিগুলো। তারপরে ওটাকে মিক্স করে নেব। আর এই সময় কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে ডালটাকে ফুটতে দিতে হবে। আর দিয়ে দেবো ভাজা মশলা, জিরে ধনে, আগে থাকতে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। যাতে স্বাদ বাড়ে সেই জন্য আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো, আর হাফ চামচ মতো ঘি দিয়ে দেবো। তারপরে একটু ফুটে আসলেই তাতে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পরে আমার তৈরি হয়ে গেছে ভেজ ডাল রেসিপি। গরম গরম ভাতের সাথে উপভোগ করো এই ভেজ ডাল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।